শীত আসছে। উঠোনে শীতল পাটি বিছিয়ে এখন লেপ রোদে দেওয়ার সময়। মা আমার লেপ কম্বল রোদে দিচ্ছেন, ওশান লাগাচ্ছেন, কোল বালিশে তুলো ভরছেন। উঠোনে তুলো ধুনছে ধুনুরিরা। শীত এলেই মায়ের এমন দম না ফেলা ছোটাছুটি শুরু হয়ে যায়। এবারে শীতেও রোদে শুকানো লেপ এনে বিছানায় গুছিয়ে রেখেছেন মা। এবারে শীতেও আচারের বয়াম রোদে দিচ্ছেন। এবারে শীতেও ভাপা পিঠে বানাবার হাঁড়ি ন্যাকড়া জোগাড় করছেন। কার জন্য? কি আছে এই বাড়িতে যে কিনা সারা শীত লেপের তলায় গুটি মেরে মনে মনে চমৎকার চাঁদের আলোয় অরণ্যে কাঠখড় কুড়িয়ে আগুন তাপায়? আমি ছাড়া কে আছে বাড়িতে যার জন্য মিনিট পর পর ধোয়া ওঠা চা, মুড়ি ভাজার, দুপুর হতেই আম্বা জলপাইয়ের আচার, ভোরের খেজুর রস আর পিঠে পুলি কার জন্য? এবারে শীতে আমি স্ক্যান্ডিনেভিয়ায় বরফে আর অন্ধকারে ডুবে আছি। জানি ফেরা হবে না আমার। মাও তো জানেন ফেরা হবে না। রোদ পড়া উঠোন আর নকশি কাঁথায় ন্যাপথলিনের ঘ্রাণের ওপর পাশের বাড়ির বেড়াল এসে শোবে। এত জেনেও মা কেন রোদে দিচ্ছেন আমার কাঁথা, কাপড়, লেপ, কাপাস তুলোর বালিশ? এত জেনেও মা কেন ডুকরে কেঁদে ওঠেন ফোনে যখন আমি পৃথিবীর শেষ প্রান্ত থেকে সুখবর দিই ভালো আছি? অবুঝ আমার মা। আঙুলের কড়াই গোনেন দিন, বারান্দায় দাঁড়িয়ে থাকেন অপেক্ষায়, আর আচমকা প্রশ্ন করেন, কখন আসছো তুমি? তুমি তো ঘুমাবে এখানে তোমার বিছানায়, গল্প শুনতে শুনতে নন্দীবাড়ির ভূতের আর বনের কাঠুরের আর ব্যাঙরাজকুমারের। আর মা কি আগামী শীতেও আমার জন্য আবার রোদে দেবেন লেপ, তসক, আচারের বয়াম? আর দরজায় টোকা পড়লে বটিতে মাছ রেখে দৌড়ে দেখবেন আমি কি না? যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।